ওকে, আমি রেকর্ড চালু হয়ে গেছি, ক্লাসটা কন্টিনিউ করি। ওকে, বেসটা দিয়ে ট্রাই করবো বেটার কিছু দেওয়ার জন্য আজকে ইনশাল্লাহ। ওকে, আমার ভয়েস কি সবাই ক্লিয়ার? প্লাস হচ্ছে স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায় প্লাস ভয়েস ক্লিয়ার? ওকে, লাস্ট পর্যন্ত থাকি, অজুহাত না দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যেন সবাই ঠিক মতো বুঝতে পারি। এমন একটা স্কিল শেখাবো আমার মনে হয় না যে কেউ বুঝতে পারবে না, এমনটা হবে না। একদম একদম বুঝতে পারবেন, 100% বুঝতে পারবেন আপনি। খুব সহজ একটা স্কিল, আমরা ডে বাই ডে বারে বারে স্কিলের দিকে যাবো। সহজ একটা স্কিল শেখাবো যেটা যেন সবাই বুঝতে পারে, এবং সবার জন্য এটা যেন অনেক মানে ইম্পর্টেন্ট হয় এই কাজটা। এই তো, যাক আমরা প্রত্যেকটা বিষয় একদম স্টেপ বাই স্টেপ শেখাবো। একটু ওয়েট, লেট করে যারা আসতেছে তারা হচ্ছে রেকর্ড ভিডিও দেখে নেবো। ওকে, লেট করে আসার দরকার নেই। আগে আমরা দেখবো যে আমরা আগে কিছু আমি নোট করে নিই, সবগুলো বিষয় আগে একটা করে আমি ক্লিয়ার করি। আগে হচ্ছে আমরা কয়েকটা পার্টে ভাগ করব। একটা মনে করেন যে আমরা একটা বিজনেস করব। কি বিজনেস করব? আমি হচ্ছে শার্ট বিক্রি করব, শার্ট বিক্রি করব। ওকে, এস এইচ এ আর টি, শার্ট। শার্ট বিক্রি করলে আমরা এটা এটা শার্ট কিনা আমার 500 টাকা করে, 500 টাকা কিনা, সেক্ষেত্রে আমার বিক্রি করতে হবে 700 টাকা করে। সেক্ষেত্রে মার্কেটে এমন কি চলতেছে এটা রিসার্চ করতে হবে, সেটা আমার। আমরা আমাদের আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিউমার। ওকে, ব্যাকগ্রাউন্ড রিউমার, বিএসসিকে ব্যাকগ্রাউন্ড রিউমার। ওকে, আর ই এম ও ভি এল, ব্যাকগ্রাউন্ড রিউমার, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিউমার। ওকে, এই সাবজেক্টটা কি করব? এই সাবজেক্টটা আগে ফিউচার কেমন, মানে এটা ভবিষ্যৎ কেমন, এটা ভবিষ্যৎ কেমন, এবং এটা থেকে কেউ কাজ পাচ্ছে নাকি, এটা ভবিষ্যৎ কেমন সেটা ভবিষ্যৎটা আমরা দেখবো। মানে আমরা ফিউচারে কেমন মানুষ কাজ করতেছে এটা ভবিষ্যৎটা আমরা এখানে দেখবো। এখানে আমাদের ভবিষ্যৎ আছে এই কাজটার। তারপরে হচ্ছে এই কাজটাতে কিভাবে ডাকে, যেমন হচ্ছে অনেক আছে যে আমরা আমরা কি এটা ক্লাস নিচ্ছি, অনেক আছে বলে যে ফ্রিল্যান্সিং ক্লাস, এটা ক্লাস, বা এখানে আমরা হচ্ছে বিভিন্ন বিষয় শিখাচ্ছি, কেন তো শিখাচ্ছি না, সেটা বললে হয়, ফিল্যান্সিং হয়। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিভার এটা অনেকগুলো মানে হয়, সেক্ষেত্রে অনেকগুলো মানে অ্যান্সার একটা কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়, সেক্ষেত্রে প্রশ্নগুলো আমরা চিনবো। ফার্স্টে আমরা কি করবো, ফার্স্ট টাইপ হচ্ছে আমরা কি করবো, এক নাম্বার হচ্ছে আমরা এটা কাছের ভবিষ্যৎটা দেখবো, এটা কেমন অবস্থা। দুই নাম্বার হচ্ছে এটা আমরা অনেকগুলো, যেমন হলো প্রশ্ন অনেকগুলো হয়, অ্যান্সার একটা হয়, প্রশ্নগুলো আমরা মুখস্থ করবো, যেমন যেন হচ্ছে এখানে অনেকগুলো প্রশ্ন করলে যেগুলো আমরা বুঝতে পারি। তারপরে হচ্ছে কাজটা আমরা শিখবো, তিনটা পার্টে এটা ভাগ করবো। ওকে, কি কি বললাম একজন বলেন তো, আমি কি কি বললাম একজন বলেন। ওকে, বলতে পারবো? একটু কমেন্ট করতে পারবো? আর আমি হচ্ছে অ্যাক্টিভ চাই, যে আমি ফার্স্ট মনে করেন আমি একটা কথা জিজ্ঞেস করার সাথে সাথে আপনার মাথাতে অনেক দ্রুত কাজ করতে হবে। এখন মাথাতে কিভাবে কাজ করে, আপনি কোনো বিষয় যদি অনেক গভীরভাবে ফিল করেন দেখবেন যে আপনার মেমোরিতে অনেক সেভ হয়ে যাচ্ছে খুব দ্রুত ফাস্ট। আমাদের কিন্তু অপশন নাই যে ভাই এটা সেভ হয়, এটা সেভ হওয়ার দরকার নাই, মেমোরিকে আমরা কোনো আহ, আদেশ করতে পারি না, কিন্তু আমরা যেটা গভীরভাবে ফিল করি সেটা আমাদের মনে থাকে। যেমন হচ্ছে আপনি কবে, আপনি বার্থডে কয় তারিখে এটা মনে থাকে, আপনি কে, আপনি আর নিজেদের ভিতরে আত্মীয় অনেক কাছের মানুষকে পৃথিবীতে আসছে, পৃথিবী থেকে চলে গেছে, এগুলো খুব সহজে মনে থাকে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক গভীরভাবে ফিল করতে হবে, ক্লাসগুলো অনেক গভীরভাবে ফিল করতে হবে, সেক্ষেত্রে বুঝতে পারবে না। ক্লাসকে যদি ভাই বুঝতে পারছি না ছাড়া দিলাম তাহলে তো বুঝতে পারবে না। আমি তিনটা বিষয় বললাম, কি কি বলেন তো? কি কি বললাম বলতে পারবো কেউ? আমরা, হ্যাঁ বলেন। আমরা দেখবো যে এটা মার্কেটে কেমন চাহিদা আছে, এক নম্বরে শিখবো। সেকেন্ড হচ্ছে আমরা শিখবো যে হচ্ছে এই কাজটা মানে কিভাবে কাজটা করব এটা শিখবো। ওকে, এক নাম্বার হচ্ছে মার্কেটে কেমন চাহিদা আছে শিখবো, এবং কাজটা কিভাবে করবো এটা শিখবো। দ্বিতীয় হচ্ছে আমাদের অনেকগুলো প্রশ্ন হয়, যেমন হচ্ছে আমরা ইন্টারে যখন পড়েছি বা হচ্ছে অনার্সে পড়েছি, দেখবো যে অ্যান্সার একটা কিন্তু প্রশ্ন অনেকগুলো না। সেক্ষেত্রে এমন একটা প্রশ্ন বলে, সেটা হচ্ছে এখন যদি বলে কাট আউট ইমেজ রিমুভার, ওকে, সেক্ষেত্রে তো আমাদের মাথার বুদ্ধি দেবে কাট আউট মানে কি। কাট আউট মানে হয়তো বাদ দিয়ে দেবে, আউট মানে কি, ফুটবল ক্রিকেট খেলে দেখে না, ক্রিকেট ফুটবল আউট করা মানে বাদ দিয়ে দেওয়া, সেটা মানে সেক্ষেত্রে কাট আউট বাদ দেওয়া, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভার বাদ দেওয়া, একই কথা। এটা হচ্ছে বাদ দেওয়া। ব্যাকগ্রাউন্ড মানে পিসের পিছে, মানে আপনি যে পিছে, ব্যাকগ্রাউন্ড মানে কি, আপনি পিছে যেখানে আছেন, পিছে আপনি বিছানায় থাকলে হচ্ছে আপনি আপনি রুমের ভিতরে থাকলে দেখবেন যে হচ্ছে আপনার দেওয়াল আছে। ওকে, বিষয়টা এমন। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মানে পিছনের দিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, বিষয়টা এমন। কাট আউট মানে কি,
আউট করে দেওয়া, মানে কাট করে এগুলো সব আউট করে দেওয়া, মানে এগুলো বাদ দিয়ে দেওয়া, বিষয়টা এমন। অ্যান্সার একটাই হচ্ছে কিন্তু প্রশ্ন অনেকগুলো হচ্ছে। সেক্ষেত্রে আমরা শিখবো যে এটার ভবিষ্যৎ কেমন দিকে হচ্ছে, এই অনেকগুলো প্রশ্ন কি কি প্রশ্ন আমাদের করতে পারে ক্লায়েন্ট, যেন আমরা এই প্রশ্নগুলো করলে যেন আমরা স্কিপ মানে বাদ বুঝতে পারি যে এই প্রশ্ন মানে একই অ্যান্সার একটাই হবে। তৃতীয় হচ্ছে আমরা এই কাজটা আমরা শিখবো সবগুলো, আজকে 3টা বিষয় চ্যাপ্টার আমরা আজকে কমপ্লিট করবো। মোটামুটি ক্লিয়ার সবে, রাইট? আমাদের কি সাবজেক্ট, কি আমাদের সাবজেক্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিভার। ওকে, এখন হচ্ছে এটা আমরা মার্কেট রিসার্চ করি। আগে আগে হচ্ছে আমরা মার্কেট রিসার্চ করি। আমাদের ফার্স্টে কাজ কি মার্কেট রিসার্চ করা, সেকেন্ড কাজ কি হচ্ছে আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা জানবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে বলার জন্য। আমি আরো অ্যাক্টিভ স্টুডেন্ট চাই, সবাই অ্যাক্টিভ অ্যাক্টিভ হবে এমন স্টুডেন্ট চাই যে সবাই অনেক ঠিক মতো অ্যাক্টিভ, চেষ্টা করতেছে বা ঠিক হচ্ছে এমন। ওকে, সমস্যা। Okay. আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখানে আমি একটা সার্চ করি, আমি নতুন একটা ক্রমে দেখাই। Okay? এখানে দেখাই এগুলো কি, এগুলো কি আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ক্রোম, এটা হচ্ছে ক্রোম। আপনি মোবাইলে কিন্তু ক্রোম আসছে, কি আসছে মোবাইলে ক্রোম আসছে, ল্যাপটপে ক্রোম আসছে। আমি ল্যাপটপে ক্রোম এইভাবে দেখাচ্ছি, আপনি যদি মোবাইল থেকে ক্রোম দেখবেন যে ক্রোম, ক্রোম বানানটাকে একটু দেখায়। ক্রোম বানানটা হচ্ছে CHROME ক্রোম, ক্রোম বানান হচ্ছে CHROME ক্রোম। ক্রোম আপনি মোবাইলেও আসছে, যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অবশ্যই আছে। ল্যাপটপে ক্রোমটা কেমন লাগবে, ইন্টারফেসটা এমন হবে। ওকে, ছোট দেখাবে তাই। এখানে আমি লিখবো হচ্ছে শার্ট, শার্ট বানান হচ্ছে SHART, শার্ট, শার্ট লিখে সার্চ করলাম। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো শার্ট দেখতে পাচ্ছি, যেমন দারাজে, মনে করেন দারাজে আসলাম, দারাজে দেখতে পাচ্ছি অনেক অনেক দারাজে বিভিন্ন শার্ট বিক্রি হয়, অনেক শার্ট বিক্রি হয়, তাই না? এই যে দেখতে পাচ্ছেন শার্ট। এখন কি শার্টে, শার্টের ভিতরে দেখেন যে এখানে ক্লিন, একদম পরিষ্কার, পরিষ্কার কাকে বলে, যেমন হচ্ছে এখানে পিছনের দিকে যে ব্যাকগ্রাউন্ড, এবং এই শার্টটা কি এমন পরিষ্কার, এমন দেওয়ালে, সুন্দর একটা দেওয়ালে কি লাগিয়ে রাখছে, সেটা এমন না। অনেকে দেখবেন যে রাস্তাতে ছবি তুলেছে, অনেকে দেখবেন যে হচ্ছে একদম নিচে নিচে সামনে পড়তে রেখে ছবি তুলেছে, টাইসে রেখে ছবি তুলেছে। সেক্ষেত্রে ওইগুলো দেখতে কিন্তু একটা ঝামেলা আছে, ওইকে একটা অনেক ঘিচিমিচি ঝামেলা আছে। সেক্ষেত্রে ওইভাবে না করে এটা ক্লিন করেছে, ক্লিন করেছে মানে কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে এমন। ওকে, এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে, বিষয়টা এমন। এই কাজটা আমরা শিখবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ওকে, আগে মার্কেট রিসার্চ করে আসি আমরা। আমরা 3টা ডাব্লিউ লিখলি, ডাব্লিউ লিখলাম, লেখার পর হচ্ছে ফাইবার, ফাইবার মানে হচ্ছে FIVERR, ফাইবার, fiverr.com। আমি এভাবে মোবাইল থেকে ক্রোমে গিয়ে সার্চ করবেন, সব কাজ আপনি ক্রোম থেকে করবেন। ওকে, আর আপনি মোবাইল ফোন থেকে ইন্টারফেস কেমন আসবে, মোবাইল ফোন থেকে ইন্টারফেস ঠিক এমন আসবে। ওকে, আপনি এভাবে সার্চ করুন, সার্চ করার পরে এখন ফাইবারে প্রবেশ করবেন, আপনি ঠিক এমনই আসবে। আপনি মোবাইল ফোন থেকে এমন আসবে, ল্যাপটপ থেকে এমনই আসবে। ওকে, সেক্ষেত্রে এর ভিতরে কোনো পার্থক্য নেই। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এখানে আসলাম, এখানে আমি সার্চ করবো যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, BSCK, ব্যাকগ্রাউন্ড বানানো হচ্ছে GROUND, GRO, আচ্ছা ব্যাকগ্রাউন্ড একসাথে হবে, BSCK GROUND, ব্যাকগ্রাউন্ড রিমুভার, REMOVAL, রিমুভাল। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করলাম, ক্রোমে গিয়ে ফাইবার লিখে সার্চ করার পরে এমন একটা ইন্টারফেস আসতেছে, আপনার এদের এটা আসবে না, কারণ আমি মোবাইলকে মানে কম্পিউটারকে ল্যাপটপ আইকন করেছি, তো এটা আসলে আপনি এটা চাপ চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন যে এটা ফুলফিল হয়ে যাচ্ছে, এটা কখনো আসবে না। ওকে, এটা আমার জন্য ফার্স্ট টাইম আসলো, আপনার জন্য আসবে না, এটা কখনো আসবে না। আমি ওই পিসি কে ল্যাপটপ ভার্সনে টিক মার্ক দিয়েছিলাম, তাই এটাও আসছে। ওকে, আপনি কি করবেন আমি যেভাবে বলতেছি আরেকবার দেখাই। আপনি ক্রোমে আসবো, ক্রোমে এসে লিখবো যে fiverr.com, fiverr.com, এটা আমি রিসার্চ করতেছি, আপনাকে এটা করা লাগবে না। ওকে, আপনি রিসার্চ করার প্রয়োজন নেই, এভাবে চলে আসবেন, এখানে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার। ওকে, CKGROUND, ব্যাকগ্রাউন্ড রিমুভার। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করলাম। এখন দেখতে পাচ্ছি অনেকে কাজ করতেছে ব্যাকগ্রাউন্ড রিমুভার নিয়ে, এই যে অনেকে $20 নিয়ে কাজ করতেছে, $5 নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, $30 নিয়ে কাজ করতেছে, $5 নিয়ে কাজ করতেছে, এমন অনেকে দেখতে পাচ্ছি। ইনি হচ্ছে দেখেন যে ইনি একটা একটা হচ্ছে 50টা, আচ্ছা 50টা ইমেজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার করে দেবে, সেটার জন্য নিবে উনি $20। ইনি হচ্ছে 5টা ইমেজের জন্য হচ্ছে নিবে হচ্ছে $5, না 15টা ইমেজের জন্য হচ্ছে আহ, কত ডলার, $5। এক দুইটা $1 কাজ করতে হলে 3টা ইমেজ মানে ইয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে, বিষয়টা এমন। আমরা আরেকটা দেখি, এটা হচ্ছে ইনি কি কেমন প্যাকেজ রাখতেছে, এবং হচ্ছে ইনি হচ্ছে 20টার জন্য মনে করেন যে মানে 2টা বা 3টা বা 4টা, দুইটা 3টা রিমুভ করে দেওয়ার জন্য $1, বিষয়টা মানে অনেক ছোট ছোট অর্ডার এখানে পাওয়া যাবে। ওকে,
যেমন হচ্ছে ইনি অনেকগুলো রিভিউ পেয়েছে, 5,600 অষ্টআশিটা রিভিউ পেয়েছে। কাজ তো কত করছে এটা ঠিক নাই, কারণ হচ্ছে আপনি একটা প্রোডাক্ট কিনেছেন, দেখবেন যে আপনি কয়টা রিভিউ দিয়েছেন, একটা জামা কিনেছেন কয়টা জনকে রিভিউ দিয়েছেন। রিভিউ তো সবাই দেয় না, সবাই তো কমেন্ট করে না, বুঝছেন। বেশিরভাগই ক্লায়েন্ট হয় যেমন ইউনাইটেড স্টেট, ওকে, ইউনাইটেড স্টেট। ইনি দেখেন যে $50 অর্ডার করেছে, ইনি $50 অর্ডার করেছে, ইনি ইনি $50 অর্ডার করেছে, ইনি $50 অর্ডার করেছে, ওকে, ইনি $50 অর্ডার করেছে, ওকে। সেক্ষেত্রে হচ্ছে অনেকগুলো অর্ডার করেছে, সেক্ষেত্রে ইনি অর্ডার করেছে একদিন। এখন এনার হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $35 ইনার, ওকে। আর ইনার প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $100 300 ইমেজের জন্য, ওকে। মানে বুঝতে পারছি যে 3টা ইমেজের জন্য $1। কাজগুলো কেমন হতে পারে, এমন হচ্ছে যেমন হচ্ছে এই যে এখন একটা দেশ হলো, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে, ওকে। আচ্ছা, মনে করেন যে এটা একটা সোফার পিছনের দিকে অনেক ঝামেলা আছে, সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। এটা একটা চেয়ারের পিছনে ঝামেলা আছে, যেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। এগুলো 1 সেকেন্ডে, এই কাজগুলো করতে আপনি অনলি 1 সেকেন্ড লাগবে। এই কাজটা খুব 1 সেকেন্ডের ভিতরে কাজটা করতে পারবেন, এআই দিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে 1 সেকেন্ডে কাজগুলো করা সম্ভব, ওকে। সেক্ষেত্রে আমরা বুঝলাম যে আমাদের কাজের সাবজেক্ট কি, পিছনে যেটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, বিষয়টা মানে, ওকে। এটা কারা নিবে, মনে করেন যে অনেক আছে, বড় বড় কোম্পানি আছে, তারা বিভিন্ন ছবি তুলে অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে। যেমন হচ্ছে দারাজের মতো অনেক কোম্পানি আছে, বাংলাদেশে তো কাজ করবো না, অন্য অন্য দেশগুলোতে অনেক অনেক কোম্পানি আছে, বা অনেক 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 পেজ ওনার আছে, তারা মনে করেন যে প্রতিদিন অনেক নিত্য নতুন পেজ আসে, সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। আর আমরা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপনা করবো, অন্যরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, আমরা মানুষ লাগাই দিব, মডেল লাগাই দিব, ওকে। সেক্ষেত্রে আমরা যে ক্লায়েন্টগুলোকে কাজ নেব, তাদেরকে আমরা রিপিট ক্লায়েন্টে পরিণত করতে পারবো। কিভাবে রিপিট ক্লায়েন্টে পরিণত করবো, তো সবার থেকে ডিফারেন্ট ভাবে উপস্থাপনা করার চেষ্টা করবো, আলাদাভাবে ভাবার চেষ্টা করবো আমরা সবকিছু, ওকে। এটা জাস্ট এমন করতেছি, আমরা হচ্ছে এটা একটা মডেলকে দিয়ে দাঁড়ায় দিব, সেটা করবো, ওকে। আমরা এদের থেকে একটু আলাদাভাবে নেওয়ার চেষ্টা করবো। আপনি সবসময় ফিল করতে হবে যে অন্যরা এইভাবে সার্ভিস দিচ্ছে, ওকে ফাইন, আমরা আমরা একটু অন্যভাবে আমার সার্ভিস ওই নিতে হবে ক্লায়েন্ট। সেক্ষেত্রে আপনি এরকম 5টা যদি ক্লায়েন্ট থেকে রিপিট ক্লায়েন্টে পরিণত হয়, সেক্ষেত্রে আপনি আর অন্য কোনো স্কিল বা অন্যান্য কাজ করার কোনো প্রয়োজন নেই, আপনি বারবার অর্ডার দিচ্ছে, বিষয়। এরা কি করতেছে, মনে করেন যে আমি একটু বলি। আচ্ছা, আমি এটা দেখাই। দেখেন হচ্ছে এখানে একটা সোফা দেখতেছি, রাইট? এখানে সোফাটা শুধু ক্লায়েন্ট কি করছে, সোফার পিকচারটা পাঠিয়েছে, বলছে যে এটা হচ্ছে করে দিন, সাদা কালার দিতে, ওকে, করে দিয়েছে। আমরা কি করছি, সোফা প্রফেশনাল স্মার্ট ভাবে একজন মডেল স্মার্ট মানুষ সোফার বসে আছে, আকর্ষণীয় লাগবে, ওকে। আমরা একটু ডিফারেন্ট ভাবে ক্লায়েন্টকে দু একটা দেওয়ার চেষ্টা করবো, আমরা তো এর মতো করে দিব, আর একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করবো। এখানে মধু ইয়ে করতেছে, মধু নিয়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং প্রমোশন করতেছে, পিছনে হাত দিয়ে এরকম, এগুলো আমরা 20টা 20টার ভিতরে আমরা একটা দুইটা মনে করেন যে কাজে একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপনা করে দেবো, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু পরবর্তীতে বলবে যে এই এমন ভাবে তোমার চার্জ কেমন, সেক্ষেত্রে ওই ক্লায়েন্টটা কিন্তু রিপিট ক্লায়েন্টে নিতে হবে, ওকে। মোটামুটি বুঝছি, এবং হচ্ছে আমরা এইভাবে এই কাজগুলো এমন, বিষয়টা এমন, ওকে। কাজগুলো কি আমরা বুঝতে পেরেছি? আমি অল্প অল্প করে শেখা, বেশি কথা বলবো না, যেন সবাই বুঝতে পারে কাজটা কি, সবাইকে আমরা বুঝতে পেরেছি। নতুন কেউ যে একবার কথা বলেছেন, সে আর কথা বলবেন না, কারণ নতুন নতুন মুখ চাচ্ছি আমি, মানে নতুন কেউ যে মানে কথা বলবেন, আমাকে বলবেন যে আমি বুঝতে পেরেছি এই বিষয়টা কি, ওকে। নতুন কেউ যে একবার কথা বলেছেন, যে বলেছেন, সে আর বলবেন না, নতুন কেউ বলেন, মেয়েদের ভিতরে কেউ বলেন। স্পিকারটা ওপেন করুন। হুম, বলেন। ভাইয়া আমি বলতে গেলেন, বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে মনে করেন যে এটা একটা পিকচার, মনে করেন যে আহ, আপনি একটা থ্রি পিস কিনেছেন, থ্রি পিসের মনে করেন যে একটা থ্রি পিসের পিকচার আপনি বিজ্ঞপ্তি দিবেন, ফেসবুকে বিক্রি করবেন বা অন্য জায়গায় বিক্রি করবেন। এটা মনে করেন যে আপনি বিছানার উপর রেখে সেটা ছবি তুলেছেন, বুঝছেন। এখন ওই ছবিটা আপনি ওই ছবিটা আপনি চাচ্ছেন যে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে, যেমন হচ্ছে পিছনের দিকে হোয়াইট কালার থাকবে।
এই 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 ক্লায়েন্ট আপনিকে মনে করেন যে ক্লায়েন্টের সাথে আপনি মিট হবে, কি কি মিট হবে মনে করেন যে হচ্ছে আপনাকে ক্লায়েন্ট বলেছে যে হচ্ছে আমার কাজ করতে হবে। এই যেমন যেমন হচ্ছে যে আপনাকে 30টা ইমেজ পাঠিয়ে দিয়েছে, সেটা যে কোনো পিকচার, আপনি থ্রি পিস হতে পারে, আপনি হচ্ছে মধু হতে পারে, একটা হচ্ছে যে বা যে কোনো কোনো কিছু, ওকে। 300টার মতো পিকচার পাঠিয়েছে এবং আপনাকে কত ডলার দিবে, এটা মনে করেন যে আপনাকে $100 দিবে, ওকে। ক্লায়েন্ট আপনাকে $100 পেমেন্ট করেছে এবং হচ্ছে 300টার মতো পিকচার পাঠিয়েছে, পাঠানোর পর বলেছে যে সবগুলো সবগুলো এইভাবে রিমুভ করবা, ওকে। যেমন হচ্ছে এখানে বিভিন্ন জুতার আইটেম দিয়েছে, বিভিন্ন চেয়ারের আইটেম দিয়েছে, বিভিন্ন খাবারের আইটেম দিয়েছে, ওকে। বিষয়টা এমন, এগুলো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পিছনের দিকে হোয়াইট কালার দেবা, সেক্ষেত্রে কি করবেন, এগুলো সবগুলো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, পিছনের দিকে হোয়াইট কালার দিবেন। এখন এইগুলো যদি আপনি ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকে যদি সবগুলো এক পেজের ভিতরে করতে, সেক্ষেত্রে আপনি এক পেজের ভিতরে করবেন, আর যদি বলে যে না সিঙ্গেল সিঙ্গেল করবা, সেক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল করবেন। সেটা এমন, বুঝতে পেরেছেন? এটা ধরেন সিঙ্গেল করেছে, এটা সিঙ্গেল, ক্লায়েন্ট বলেছে এটা সিঙ্গেল করে দিতে, সেক্ষেত্রে সিঙ্গেল করে দিয়েছে। এখানে এক পেজের ভিতরে সবগুলো করে দিয়েছে, সেক্ষেত্রে এক পেজের ভিতরে করেছে। এটাকে আপনি মানে কাজটা তো আমরা শিখবো অবশ্যই, কিন্তু প্রশ্নগুলোকে আপনি বুঝতে পেরেছেন, ক্লিয়ার? আপনি বলেন এবার কি বুঝলেন, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যে পিছনের দিকে যেই কালার দিতে বলে সেই কালার দিব। এক পেজের ভিতর রাখতে বলে এক পেজের ভিতর দিব, যদি বলে এই সাইজ অনুযায়ী, এই সাইজ অনুযায়ী করবো, সেই সাইজ অনুযায়ী করবো। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওনার যে চাহিদা অনুযায়ী সেটা আমরা ফুলফিল করবো। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে, আর ওনার থেকে সবকিছু চেয়ে নেবেন, দাম দর সবকিছু করে নেবেন, সেটা ওনার চাহিদা অনুযায়ী আমরা সবকিছু কাজ করবো, ওকে। মোটামুটি ক্লিয়ার। আমরা এখন এবার প্রশ্নগুলো আমরা পড়ি, ওকে। আমরা এবার মাইকটা আনমিউট করে দিয়ে প্রশ্নগুলো পড়ি। হ্যাঁ বলেন। ফটোশপ দিয়ে করতে পারেন, কিন্তু ফটোশপ অনেক সময় লাগে। সহজে মাধ্যমে শেখা যায়, সহজে হয়, শর্ট টাইম হয়, ওকে। কাজ কি আপনি তারপরে যদি আপনি 100% দ্বিতীয় হচ্ছে কোনো কোনোটা যদি একটু ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে আপনি একটু চ্যাট জিপিটি বলবেন যে এটার ইমেজের কোয়ালিটিটা অনেক খারাপ লাগতেছে, কোয়ালিটি সুন্দর করে দাও, একদম একদম clear, দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় লাগে। সেক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি এটা একদম সুন্দর একটা ইয়ে দিবে। মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আমরা হচ্ছে এটা কন্টিনিউ করি। এবার আমি আমি খুব ধীরে ধীরে শেখাচ্ছি যেন সবাই বুঝতে পারে, তো আচ্ছা। আমরা হচ্ছে এবার সামনের দিকে এগিয়ে যাই এবার, ওকে। আচ্ছা, এবার হচ্ছে নতুন কি আবার ছেলেদের ভিতর নতুন কি বলবেন, কোনো কিছু জিজ্ঞেস করলে, ওকে, রেডি থাকেন। আচ্ছা, আমরা হচ্ছে উম, এটা শিখলাম, প্রশ্নগুলো কি শপিফাই মানে, শপিফাই মানে কি, শপিফাই মনে করেন দারাজ। শপিফাই শপিফাই হচ্ছে একটা, মনে করেন যে একটা ইয়ে, এখানে দারাজ যেমন আছে জামা কাপড়, A to Z, ল্যাপটপ, ফোন, হেডফোন সবকিছু পাওয়া যায়। শপিফাই এখানে সবকিছু পাওয়া যায়। শপিফাই মনে করেন যেমন এটা কোনো ইম্পর্টেন্ট না, এখানে দাঁড়াতে এটা কিছুই না মনে করেন, ওকে। এটা পড়েন। এটা হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড। ইমেজ মানে কি, একটা পিক দাও, আমরা সহজে বলি PIC, পিক দাও বা পিকচার দাও। ইমেজ মানেও যেটা, পিকচার মানেও সেটা, ওকে। বিষয়টা এমন, সেক্ষেত্রে ইমেজ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে পিছনের দিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, মানে ধরেন আমাকে সাবজেক্টটা ধরে আমি আমি আমার মানে আমার সম্পূর্ণ ফেসটা রেখে পিছনের দিকে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, আমার মানে রুমের ভিতরে আছে, সেক্ষেত্রে পিছনের দিকে আমার রুমের দেওয়াল আছে, সেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি আরেকটা জায়গায় রাস্তার ভিতর দাঁড়ায় আছি এমন বসাই দেওয়া, বিষয়টা এমন, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা এমন, ওকে। ইন 24 আওয়ার মানে 24 ঘন্টার ভিতরে এই কাজটা আমি জমা দিয়ে দেবো, এমন একটা দিয়েছে এমন। যেমন হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ব্যাকগ্রাউন্ডের ক্লিপিং পাথ, ওকে। ক্লিপিং মানে কি,
একটা ক্লিপ, মানে ক্লিপ মানে কি, একটা মুভির একটা ক্লিপ বা একটা ইমেজের একটা ক্লিপ, বিষয়টা আমার ওকে। সেক্ষেত্রে ক্লিপ, ক্লিপ মানে হচ্ছে একটা যে কোনো একটা ইয়ে, মনে করেন যে হচ্ছে ক্লিপিং পাথ, মনে করেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, একই কথা সহজভাবে বলি। ফটো, ফটোশপ এডিটিং, ফটোশপ, মনে করেন যে ফটোশপ, এর আগে আমরা অনেক আগে যেমন হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি করতে গেলে বলে না ফটোশপ দিয়ে এডিট করে দিই, সেটা এমন ফটোশপ এডিটিং মানে হচ্ছে আপনি ফটোশপ দিয়ে করতে পারেন। আপনি এটা কি দিয়ে করতেছেন সেটা ডিপেন্ড করে না, আপনি কাজের কোয়ালিটি মাশাআল্লাহ হলেই হবে ওকে। হ্যাঁ, আপনি কি দিয়ে ফটোশপ দিয়ে করতেছেন, আপনি হাত দিয়ে করতেছেন না আইফোন দিয়ে করতেছেন, সেটা তো কেউ দেখবে না, তাই না? আপনি কোয়ালিটিটা ইনশিওর করতে হবে ক্লায়েন্টের কাছে, কোয়ালিটি ভালো করতে হবে ওকে। সেটা মানে সেক্ষেত্রে ফটোশপ দিয়ে আমরা শিখবো না, কারণ হচ্ছে ফটোশপ তো অনেক হ্যান্ডিক্যাম আছে, ছোট ছোট সেটিং আছে, অনেক ঝামেলা ব্যয়বহুল। সেক্ষেত্রে আমরা ওটা শিখবো না, আমরা অন্যান্য মাধ্যমে দিয়ে শিখবো। কাজের কোয়ালিটি হলেই হলো, কি দিয়ে করতে সেটা ডিপেন্ড করে না ওকে। তারপর হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট প্রোডাক্ট মানে কি, কোনো জিনিসপাতি সেগুলোকে প্রোডাক্ট বলে এমন ওকে। এখানে হচ্ছে তারপরে ইমেজ, ইমেজ এই যে ইমেজ একই কথা, ব্যাকগ্রাউন্ড একই কথা। নতুন কোনো কিছু ওয়ার্ড আছে নাকি দেখি। প্রফেশনাল মানে কি, প্রফেশনালি এমন বুঝাচ্ছে, প্রফেশনাল ফিল ওকে, প্রফেশনালি মানে কি, এটা আমি professional কথাটা ব্যবহার করা হয় বোঝানোর জন্য, যেমন একজন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভার, মানে ইমেজ এডিটিং পারে, মানে আমি একজন সব কথাটা ইউজ করা জন্য ওকে। বিষয়টা কথাটাকে আরো আকর্ষণীয় স্মার্ট ভাবে বোঝানোর জন্য ওকে, মানে কাজটা পারদর্শী বোঝানোর জন্য বিষয়টা ওকে। প্রোডাক্ট মানে হচ্ছে জিনিসপাতি, মানে সবকিছু, সবকিছুকে বোঝায়, যে কোনো কিছু ওকে। আপনি পোশাক হতে পারে বা গহনা হতে পারে, যে কোনো কোনো কিছু ওকে। কিন্তু প্রফেশনাল ওকে, আর এটা প্রফেশনালই ছিল। হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি মানে কি, মনে করেন যে কোয়ালিটি লো, মানে লো কোয়ালিটি মানে বাজে একটা কোয়ালিটি, মানে হাই কোয়ালিটি মানে হচ্ছে ভালো একটা quality। যেমন ইমেজ আপনি দিয়েছেন, আপনার এটা টাকা দিয়ে দিয়েছেন, ভালো লাগতেছে, সেটা সেক্ষেত্রে করবো, সমস্যা নাই, হাই কোয়ালিটি হবে। কাট আউট, যেটা হচ্ছে কাট আউট, এই যে কাট আউট ইমেজ, কাট আউট মানে কি, ইমেজটা আউট, ইমেজটা কাট করে আউট করে দিই, মানে একদম ওই মানে ইমেজটা কাট করে বাদ দিয়ে বলে ওকে। হেয়ার মানে কি, চুল, এটা সবাই জানি আমরা। আচ্ছা, প্রফেশনাল ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। এক্সপার্ট, এক্সপার্ট মানে কি, আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এক্সপার্ট, মানে আমি একজন এক্সপার্ট মানে কি পারদর্শী, মানে অনেক কিছু জানে। এক্সপার্ট মানে সে একদম পিএইচডি, কাজটা সম্পর্কে তার অনেক বেশি অভিজ্ঞতা আছে। এক্সপার্ট মানে আমরা বলি অভিজ্ঞতা আছে। আর আমি বলে তুমি কি ব্যবহার করতে পারবা, আর কি বলতে পারি, ব্যাকগ্রাউন্ড করতে পারি, বিষয়টা আমরা এইভাবে, আমরা ব্যাকগ্রাউন্ড বিষয়টা এই জায়গায় ইউজ করি ব্যাকগ্রাউন্ড স্মার্ট লাগতেছে। প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভার আমি এক্সপার্ট, সেক্ষেত্রে এই দেখেন যে এই কথাটা আমি কিন্তু এই জায়গায় ইউজ করতে পারি ওকে। এক্সপার্ট, এখানে এক্সপার্ট মানে এই বিষয়টা আমার এই প্রশ্নের মানেগুলো আগে বুঝতে হবে ওকে। কোয়ালিটি, কোয়ালিটি মানে কি, মানে কোনো কিছু একটা লো কোয়ালিটি হতে পারে, হাই কোয়ালিটি হতে পারে। হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি কাট আউট ইমেজ মানে কি, একদম সবগুলো হাই কোয়ালিটি, মানে সবগুলো ব্যাকগুলো সুন্দর মতো করবো। আমরা যে কাজগুলো শিখবো সেগুলো সবগুলো কোয়ালিটি হবে না। বিজি রিউমার, বিজি মানে কি, ব্যাগ আর জিতে গ্রাউন্ড, বিজি দেখতে পাচ্ছি বিজি লেখা, বিতে ব্যাগ আর জিতে গ্রাউন্ড, তাহলে কি বিজি মানে কি, বিজি মানে কি ব্যাকগ্রাউন্ড, যেমন হচ্ছে
বিজি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, ওকে। বিজি রিমুভ মানে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওকে। শর্ট করে হয়েছে ফটো, ফটো মানে কি পিকচার, ওকে। যে কোনো পিকচার হতে পারে, ওকে। প্রফেশনাল, ওকে, একই কথা। ফাস্ট ডেলিভারি, ফাস্ট মানে কি দ্রুত ডেলিভারি দেওয়া, মানে কি বিজি বিজি রিমুভার ফাস্ট ডেলিভারি, মানে কি ব্যাকগ্রাউন্ড রিমুভার ফাস্ট ডেলিভারি দেবো, সর্বোচ্চ দ্রুত ডেলিভারি দেবো। ফটোশপ, ফটোশপ যেটা বলে ফটোশপ রিমুভার, সেক্ষেত্রে যে কোনো কাজ যে কোনো ভাবে করে দিলে হয়ে গেল সেটা। এডিটিং, এডিটিং মানে কি সেটা বিষয়ে কাটাকাটি করা। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার মানে সেটা হচ্ছে ফটো এডিটিং, ফটো এডিটিং করতে হবে, ফটো এডিটিং করবো, ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং, এডিটিং মানে কাজ করা, সব কিছু নিয়ে কাজ করা এডিটিং বলে। ওইটা কি? ওকে। আচ্ছা, আমরা হচ্ছে বিফোর, বিফোর মানে কি আগে, আফটার মানে পরে। অনেকে দেখবেন যে বিফোর, আগে আমি কাজ করার আগে এমন ছিল, যেমন হচ্ছে বিফোর আফটার। যেমন হচ্ছে বিফোর, বিফোর মানে কি আগে এমন ছিল, আগে এমন ছিল, পরে আফটার মানে এমন করে দিয়েছে, সেক্ষেত্রে বিফোর আগে, আফটার এমন, আফটার মানে পরে। যেমন হচ্ছে বিফোর আগে এমন ছিল, আফটার এমন, ওকে। আর ওই দেশে মনে করেন যে আহ, বেশিরভাগই ড্রেস, ওদের ওদের ড্রেস এমনই, ওকে, সেটা মাইন্ড করার কোনো কিছু নাই। আচ্ছা যাই হোক, বিফোর আগে, যে বিফোর মানে আগে, আফটার মানে পরে, ওকে। এটা দেখেন যে একটা পিকচার, একটা বেশিরভাগ হোয়াইট কালার নিয়েছে, হোয়াইট কালারটা সব জায়গায় ব্যবহার করা হয়, ওকে। হোয়াইট কালার, ব্ল্যাক কালার, পুরো এটার পুরো কোনো কিছু নিলে সেটা অনেক সুইট লাগে, দেখতে অনেক সুন্দর, মিষ্টি লাগে। আচ্ছা, যাই হোক, মোটামুটি সব প্রশ্নগুলো অ্যান্সার আমার ক্লিয়ার, মুখস্থ হয়েছে, এটা তো নর্মাল বিষয়, ইংলিশগুলো সবাই জানে, সেক্ষেত্রে আমি রিপিট করলাম না আর। একটু সবাই আমরা একসাথে কথা বলার চেষ্টা করি, মানে এই প্রশ্নগুলো করলে কি আমরা এখন পারবো, মানে ঘাবড়ে যাবো, পারবো সবাই? ওকে। এখন হচ্ছে আমরা দুইটা কয়টা চ্যাপ্টার ক্লোজ করলাম, এক নম্বর হচ্ছে প্রশ্নের অ্যান্সার গুলো আমরা সবাই মুখস্থ হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে আমরা এটা ফিউচার দেখলাম যে অনেকে কাজ করতেছে, 3 টাকা ইমেজের জন্য হচ্ছে $1 করে চার্জ করতেছে। এটা যে বিগ বিগ অ্যামাউন্ট, যে অনেক 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 টাকা আর কাজ, বিষয়টা এমন না, ছোট ছোট টাকা কিন্তু হচ্ছে শর্ট টাইমে করতে পারবে, বিষয়টা এমন। কিন্তু 300টা ইমেজ ব্যাকগ্রাউন্ড, আপনি $100 কাজ আপনি একদিনে করতে পারবেন, ওকে। 300টা ইমেজের জন্য আপনি মনে করেন যে সর্বোচ্চ 300, 1 মিনিট করে যেতে হয়, 1 মিনিটে যদি 2টা করে হয় তাহলে 150 মিনিট, 150 মিনিট সমান কত, কত বলেন তো? 150 মিনিট সমান, আচ্ছা, 150 মিনিট সমান হচ্ছে 6, হিসাব করতে হবে, 6 কে 6, 6 × 3, 4, 4, 5, 5, 30, মনে করেন যে হচ্ছে 150 মিনিট তো লাগবে না, 150 মিনিট লাগবে না, 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে, 3 ঘন্টার ভিতরে আমাদের মনে করেন যে হচ্ছে $100 কাজ আমরা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। আর যেটা আমরা দেখলাম ওই যে হচ্ছে দেড়শো ডলারের সমান $100, ওকে। প্রিমিয়াম, আচ্ছা এটা না, এটা যত সম্ভব, এই যে $100, 150 ইমেজের কাজ আমরা 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে পারবো, প্রায় হচ্ছে $100, $100 সমান বাংলাদেশি মনে করেন যে 12,000 টাকার কাজ আমরা 3 থেকে 4 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে পারবো, ওকে। 12,000 টাকার কাজ, ওকে। যাই হোক, এখানে শুধু 300 না, 300, 500, 1,000, 10,000, অনেক অনেক ইমেজে কাজ দিবে, এবং এটি কাজের টাইম নিয়েছে, ডিউরেশন নিয়েছে, ডেলিভারি টাইম হচ্ছে 4 দিন নিয়েছে, 4 দিনের ভিতরে কাজটা ডেলিভারি করে দিবে, ওকে। এবং বেসিক নিয়েছে হচ্ছে একদিন, মানে 50টি ইমেজ, $20, মানে হচ্ছে প্রায় 2200-2500 টাকা একদিনের জন্য। স্ট্যান্ডার্ড নিয়ে এসে হচ্ছে প্রায় $40, প্রায় আমরা মনে করেন যে 4500-5000 টাকা, প্রায় হচ্ছে 100টা ইমেজ। এটা হচ্ছে টাইম নিয়েছে, এটাও টাইম নিয়েছে একদিন, ওকে। সেক্ষেত্রে উনি 1,000-5,000 টাকারও কাজ একদিনে করতে পারবে। আর এটার টাইম নিয়ে এসে হচ্ছে 4 দিন, ওকে। মোটামুটি ক্লিয়ার, রাইট? আমরা এগুলো একটু রিমুভ করে দিই। যে ফাইবার, ফাইবার কাকে বলে, ফাইবার সম্পর্কে একটু কথা বলি। ফাইবার এমন একটা মার্কেট প্লেস, এখানে বিভিন্ন মানুষ, আমরা কি করবো, আমরা যখন হচ্ছে কাজগুলো শেখা হয়ে যাবে, ফাইবারে মনে করেন যেমন একটা সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ফাইবারে একটা গিগ দিব,
গিগ দেওয়া মানে কি আমি এখানে সার্ভিস আপলোড করবো। বিভিন্ন ক্লায়েন্ট কি করবে, তো ব্যাকগ্রাউন্ড রিওয়ার্ড লিখে সার্চ করবে যে এর ভিতরে যে কাউকে কাজ দিয়ে দিবে। যেমন হচ্ছে মনে করেন যে আমার মনে হচ্ছে যে একে কাজ দিব, সেক্ষেত্রে এমন একটা অপশন এখানে আসলাম, এখানে গিয়ে আপনাকে মেসেজ করবে যে তুমি কি আমার কাজের জন্য হেল্প করতে পারবা। তখন আপনি বলেন যে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমাকে মেসেজ করার জন্য, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। তখন বললো যে আপনি আমার এতটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে তুমি কত ডলার করে রাখবা। সেক্ষেত্রে ওনার সাথে আমরা মিট করে মেসেজের মাধ্যমে সেক্ষেত্রে সবকে মিট করে তারপরে আমরা ওনাকে অফার সেন্ড করবো, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। অফার সেন্ড করার সাথে সাথে ওনার টাকাটা কেটে ফাইবার কোম্পানি রেখে দিয়ে আমরা কাজটা করে ডেলিভারি দিয়ে দেবো, টাকাটা আমাদের কাছে চলে আসবে। ওকে, সেক্ষেত্রে দেখেন যে ইনি কোনো কাজ করে না তাও কিন্তু ওনার ফার্স্ট পেজে কি, ইনি কিন্তু দেখবেন যে অনেকে কাজ করে না তাও কিন্তু ফার্স্ট পেজে কি। সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের লাইফে একটা সুযোগ দেয় ফাইবার বা সব জায়গায় সুযোগ থাকে। সেক্ষেত্রে আমরা যদি কাজ ঠিক মতো করি আমাদের গিকের সামনে আসবে, একটা দুইটা অর্ডার পাইলে তারপরে গিক সামনের দিকে থাকবে, আর অর্ডার পাবেন আপনি। মানে এটা ফার্স্ট পেজ। ওকে, যাই হোক মোটামুটি আমরা ক্লিয়ার। এখন হচ্ছে কাজটা আমাদের শেখা, ফাইনালি হচ্ছে আমাদের মার্কেট রিসার্চ করা। এটা যেটুকু দেখালাম সেটুকু মনে করেন যে আপনি ভুলে যান, এটুকু কোনো কিছু শিখলাম গল্প করে এটা ফিল করেন। ওকে, আমরা যেখানে একটা শার্টের একটা পিকচার নিয়ে নেব। শার্টটা অনেক সুন্দর না, অনেক সুন্দর তো। আচ্ছা, শার্টের একটা পিকচার আমরা তুলে নেব, শার্টের একটা পিকচারটা আমরা সেভ করে নিই। ওকে, সেভ ইমেজ, সেভ করে নিই। আমি এখানে সেভ করে নিয়েছি শার্টের পিকচারটা। শার্টের পিকচারটা কি করলাম, আমি এটা সেভ করে নিলাম। সেভ হচ্ছে, আচ্ছা এটা হবে না, এখান থেকে আমি নিই। ওকে, গুগলে গিয়ে শার্ট লিখে সার্চ করি। ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট আমাদের মনে করেন যে ক্লায়েন্ট আমার এইভাবে আমাদের মনে করেন যে শার্টের পিকচার আমাদেরকে পাঠিয়ে দিবে, সব পিকচারগুলো আমাদেরকে পাঠিয়ে দিবে। এর পরে ক্লাসে শিখবো যে ক্লায়েন্ট কিভাবে আমাদেরকে পাঠাবে, কিভাবে আমরা কাজগুলো পাঠাবো, কিভাবে এটা বিষয়টা ওকে। মনে করেন যে এমন একটা শার্ট। ওকে, এমন একটা শার্ট, এটা অনেক ঘোলা লাগতেছে, সেক্ষেত্রে এমন অন্য একটা শার্টের পিকচার নিই আমরা। মনে করেন যে এই শার্টটা। ওকে, এই শার্টটা হচ্ছে, আচ্ছা এই শার্টটা তো পিকচার আছে, সেক্ষেত্রে পিকচার নাই এমন একটা শার্ট নেব, মানে মানুষের কোনো আইকন দেওয়া নেই। ওকে, এটা ওকে, মনে করেন যে এটা একটা শার্ট। ওকে, এই শার্টটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে বলেছে, পিছনের দিকে হোয়াইট কালার করে দিতে বলেছে। ওকে, ক্লায়েন্ট আমাদেরকে বলেছে। এখন এই কাজটা করবো আমরা চ্যাট জিপিটি দিয়ে কাজ করবো। চ্যাট জিপিটি, আমি এখানে সার্চ করবো চ্যাট জিপিটি। ক্রোমে গিয়ে এটা সার্চ করবেন চ্যাট জিপিটি। আমি এটা কি, আমি কিন্তু বারবার বলতেছি কি বলতেছি, বারবার বলতেছি কি বলতেছি, ক্রোম, এটা হচ্ছে ক্রোম। ক্রোমে গিয়ে সার্চ করবো, কি সার্চ করবো, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পরে এমন অপশন আসবে, এখানে চ্যাট জিপিটির উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে এভাবে কিন্তু চলে আসবে। আপনি গুগল দিয়ে যদি সাইন আপ করা না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ করে নেবেন। ওকে, সাইন আপ, আমার সাইন আপ করা আছে সেজন্য সাইন আপ করা লাগতেছে না। আমি সাইন আপ সাইন আউট করে দিই একদম, লগ আউট করে দিই, সেক্ষেত্রে নতুন ভাবে দেখায়, সেক্ষেত্রে বুঝতে পারবেন। এতক্ষণ মানে মাথা থেকে ছেড়ে দেন, এবার আমি দেখাচ্ছি। ওকে, একটু ওয়েট। লগ আউট হও। ওকে, আমরা হচ্ছে চ্যাট জিপিটি লিখে সার্চ করবো। সার্চ করার পরে এমন অপশন আসবে, চ্যাট জিপিটির উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেবে, এই যেমন অপশন আসবে। আর মোবাইল থেকে কেমন দেখাবে সেটা দেখাচ্ছে, মোবাইল থেকে এমন দেখাবে। ওকে, মোবাইল থেকে এমন দেখাবে, এর ভিতরে পার্থক্য নেই। চ্যাট জিপিটির উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর লোডিং নিবে। বা এটা আপনি মোবাইল ফোন দিয়ে আপনি ক্রোমে গিয়ে করতে পারবেন, বা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে করবেন। ক্রোমে গিয়ে করবেন, বারবার অ্যাপস ডাউনলোড করার দরকার নেই। চ্যাট জিপিটির উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে সাইন আপ অপশন আসতেছে, এই যে গুগল দিয়ে এবার সাইন আপ করার অপশন আসতেছে। লগ আউট হচ্ছে, এখানে লগ আউটটা করে নিই, একটু ওয়েট। দুইটা একবারে ট্রাই করতেছি তো, তাই বারবার আমার হচ্ছে। এটা আমি কেটে দিই। অন্য একটা ক্রোমে ট্রাই করি। চ্যাট জিপিটি লিখে সার্চ করি, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে গুগল দিয়ে সাইন আপ করার অপশন পাবেন এখানে। ওকে, আর গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। এই যে এখানে আমার আগে লগ আউট করি, দেখি লগ আউট হয় নাকি। লগ আউট,
এটা একটু স্লো কাজ করতেছে এখন, সবসময় স্লো কাজ করে না, এখন একটু স্লো দেখাচ্ছে, লগ আউট করে নি। এমন কি আবার এবার দেখাই তাহলে কেমন দেখাবে। এই যে, আরে আল্লাহ, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম, সার্চ করার পরে চ্যাট জিপিটির উপর ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেবে। লগ আউট করার পর আপনি যে লগ ইন, মানে লগ ইন করা ছিল, লগ আউট করতেছে, চ্যাট জিপিটি নিয়ে একটা সমস্যা হচ্ছে, মানে এটা লোডিং নিচ্ছে কিছুদিন ধরে। মানে কিছুক্ষণ ধরে এমন হচ্ছে, এটা নিয়ে হয়তো কোম্পানি কাজ করতেছে। যাই হোক, উম, এখানে জাস্ট সাইন আপ অপশন আসবে, সাইন আপ ক্লিক দিব, গুগল দিয়ে সাইন আপ করে নেবো, আর কোনো কিছু নাই। ওকে, আচ্ছা এগুলো নিয়ে একটু সময় লোড নিচ্ছে অনেক চ্যাট জিপিটি। আচ্ছা, আচ্ছা আমি অন্য একটা ক্রোম থেকে দেখাই, তাহলে এর পরের ক্লাসটা আমি এটা ক্লিয়ার করবো, এই প্রবলেমটা সলভ করলে। ওকে, আমি অন্য একটা ক্রোম থেকে দেখাই, চ্যাট জিপিটি লিখে সার্চ করবো, চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম, সার্চ করার পর চলে আসলো। এইখানে একটা এখানে একটা সাইন আপ অপশন আসবে, সাইন আপ ক্লিক দিয়ে গুগল দিয়ে সাইন আপ করে নেবো। ওকে, আর কোনো ঝামেলা নাই। এখানে যে প্লাস আইকন আছে না, প্লাস আইকনে ক্লিক দিব, তারপরে হচ্ছে অ্যাড ফটোতে ক্লিক দিব, ফটোতে ক্লিক দিয়ে আমরা যে ফটোটা ইয়ে করলাম, ফটোটা, সেই ফটোটা আমি নিয়ে আসবো। ফটোটা কোথায় থেকে ইয়ে করলাম, এই যে ফটো। ওকে, এই ফটোটা নিয়ে আসবো, নিয়ে এসে ক্লায়েন্ট আমাকে বলেছে যে একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পিছনের দিকে হোয়াইট কালার দিতে, সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দাও, পিছনের দিকে হোয়াইট কালার করে দেবা। ওকে, এবং এটা সাইজটা থাকবে 500 বাই 500। আমি বললাম ক্লায়েন্ট আপনাকে যদি বলে 500 বাই 500, 700 বাই 700, সেক্ষেত্রে সেই সাইজটা আমরা বলে দেবো, প্লাস পিছনের দিকে যদি হোয়াইট কালার হলে হোয়াইট কালার, গ্রিন কালার দিলে গ্রিন কালার, ইয়েলো কালার, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি যেটা বলবে সেটা আমরা একটা দিব। এবং এখানে যে ভয়েস অপশন আছে, ভয়েসটা ওপেন করব, ওপেন করে মুখ দিয়ে বলবো, হয়ে যাবে কাজ, অনেক সহজ। ওকে, দেখেন যে কাজটা আমাদের এমনিতে অটো হয়ে যাবে। এবার একটু রেস্ট নিই আমরা সবাই, ওকে, চুপচাপ বসে থাকি, আমাদের কাজ এমনি 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 অটো হবে। ওকে, কাজ চলতেছে, রানিং। কাজ আমাদের হয়ে গেছে, রাইট? আগে এমন ছিল, পরবর্তীতে এমন হয়ে গেছে। ওকে, মনে করেন যে হচ্ছে এটা আমি একটা একটা ইয়ে করবো, এটা আমি যদি কাউকে মডেলকে দিয়ে যে বসায় দিই, তাও কিন্তু বসবে। ওকে, আমি হচ্ছে মনে করেন যে এটা আমি এটা আমি একটি খালি শার্টের পিকচার দিয়েছি, সেই শার্টের পিকচারটা আমাকে সুন্দর করে পরিয়ে দাও এবং দেখতে সুন্দর যেন আকর্ষণীয় লাগে। আমরা কিন্তু এটা মডেল দিয়েও সেট করে দিতে পারি, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তার থেকে আরো বেশি ভাবে উপস্থাপনা করে দিতে পারি, বা এটা আমরা একটা আমাদের যে কোনো একটা মানুষকে দিয়ে করতে পারি, বা আমরা যদি বলি যে কোনো একটা মডেলকে দিয়ে এই শার্টটা পরিয়ে দাও, সেক্ষেত্রে একটা মডেলকে দিয়েও কিন্তু পরিয়ে দিবে, সেক্ষেত্রে একটা ক্লায়েন্টকে বেস্টটা দিয়ে ট্রাই করে তাকে বেটার একটা আউটপুট দিতে। ওরা কি করতেছে, শুধুই একটা শার্টের পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, দু একটা কাজ যেন আরো বেশি ভাবে করে দেওয়ার চেষ্টা করবো, যেন ক্লায়েন্ট আমাদেরকে টিপস দেয়। দ্বিতীয় হচ্ছে ক্লায়েন্ট যে সে যেন আমাদেরকে জানে যে আমরা অনেক বেশি এক্সপার্ট, আমাদেরকে যেন পার্মানেন্ট হিসেবে হায়ার করে থাকে, যেমন হচ্ছে 1 মাসের জন্য বা 1 বছরের জন্য আমাদেরকে হায়ার করে থাকে, বা ক্লায়েন্টগুলো আমাদের রিপিট ক্লায়েন্টে পরিণত হয়, মানে বারবার যেন আমাদেরকে কাজ দেয়, আমাদের কাজগুলো কোয়ালিটি দেখে। ওকে, দেখে আসলে আমাদের চাহিদা অনুযায়ী করতে পারছে নাকি। এখানে জাস্ট দিয়ে দিব, মুখ দিয়ে বলবো, হয়ে যাবে। এই কাজ একই বিষয়, এটা ক্রোম চ্যাট জিবিটি আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই হবে, বা ক্রোমে গিয়ে চ্যাট জিবিটি লিখে সার্চ করবো, এখানে গুগল দিয়ে সাইন আপ করবো, সাইন আপ না করলে হয় সাইন আপ করে নেবে। যেখানে এখানে দেখেন যে সাইন ইন লেখা আছে, এখানে সাইন আপ অপশন আসবে আপনার। ওকে, আর মোবাইল থেকে ইন্টারফেসটা কেমন দেখাবে, মোবাইল থেকে ইন্টারফেসটা এমন দেখাবে, ছোট দেখাবে, এমন দেখাবে। আমার ল্যাপটপে বড় দেখাচ্ছে, এটার এর ভিতরে কোনো পার্থক্য নেই। ওকে, আচ্ছা, কাজ করতে করতে ইয়ে হয়ে গেছে তো, তাই এটা, আর ল্যাপটপ মোবাইল ভার্সন নিয়ে আসছে তো, তাই এটা লোড হয়ে এমন হয়ে গেছে। যাই হোক, আমাদের কাজ হয়তো কমপ্লিট হয়েছে। দেখেন শার্টটা আমাকে পরিয়ে দিয়েছে, রাইট? সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে।
মোটামুটি একটু ক্লিয়ার। আমরা এটা আরো ডিপ ভাবে চিন্তা করব যে কিভাবে কাজটা জমা দিব, কিভাবে আরো আরো অন্যভাবে উপস্থাপনা করব। মোটামুটি কি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি? বুঝছি কিভাবে কাজটা জমা দিব, ক্লায়েন্ট আমাদের কি কিভাবে পাঠাবে, তাকে কিভাবে আমি পাঠাবো, আরো কিভাবে কাজটা আমরা কিভাবে করব, আরো অন্যান্য আদার্স যদি বলে সেগুলো আমরা কিভাবে করব, এগুলো নিয়ে পরে একটা ক্লাসে ইনশাল্লাহ কমপ্লিট হবে। মোটামুটি ক্লিয়ার আমরা সবাই? সবাই বুঝছে? সবাই একটু কথা বলে। কাজটা কিভাবে পাবো সেগুলো নিয়ে দেখলে আমরা তো একটা বিষয়ে তো আমরা কমপ্লিট করি, কাজটা পাওয়া নিয়ে আমরা আরেকটা বিষয়ে আলোচনা করি, একটার ভিতরে একটা ঢুকাই দিলে কেমন হয়ে যাচ্ছে না? আচ্ছা, আমরা তাহলে মোটামুটি বুঝলাম। এর পরের ক্লাসে আমরা এটা নিয়ে আরো গভীরভাবে আলোচনা করব, তারপরে গিয়ে কাজ পাওয়ার দিকে, কাজ যদি না শিখে যদি কাজ পাওয়ার দিকে চাই, সমস্যা আছে। আচ্ছা, আমি আজকের মতো লিভ নিচ্ছি, ক্লাসে রেকর্ড ভিডিওটা দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ ভাই।